শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী হালিম কাকা। হালিম কাকা, আপনাকে আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই শুভ সকালবেলায় সাক্ষাৎকার দেওয়ার জন্য। হালিম কাকা, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? ব্যবসা প্রতিষ্ঠানের বয়স প্রায় প্রায় 35-40 বছর। তাহলে তো আমরা 3 যুগ পার করে দিয়েছি। তাহলে আমাদের হালিম কাকা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে হালিম কাকা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। হালিম কাকা একদিনে তৈরি হয় নাই, দীর্ঘ 35 বছর মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাই, আপনার নামটা একটু বলবেন। আমার নাম সুইট। সুইট? হ্যাঁ। মানে মিষ্টি খাওয়া যাবে? সমস্যা নেই। সুইট ভাই, আমি আপনার সাংবাদিক ফরহাদ ভাই, বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমাদের ব্যবসা বাণিজ্য। হ্যাঁ হ্যাঁ, বর্তমান তো কাঁচামালের আমদানি বেশি, রাইট। অনেক বেশি। আপনাদের কাঁচামাল কোথায় কোথা থেকে আনা হয়? আমাদের কাঁচামাল দক্ষিণবঙ্গ থেকে আসে, হ্যাঁ উত্তরবঙ্গ থেকে আসে, মানে নীলফামারী, হ্যাঁ হ্যাঁ আপনার হইল ঠাকুরগাঁ, নীলফামারী, পঞ্চগড়, হ্যাঁ তারপর হইল হ্যাঁ নাটোর, হ্যাঁ ঈশ্বরদী, হ্যাঁ হ্যাঁ কুড়িগ্রাম, হ্যাঁ এদিক থেকে আসে। আসে। সুইট ভাই, আপনাদের যখন আড়তে যখন এই মালামালগুলি যখন আসে, এখান থেকে আপনারা সাপ্লাই দেন কোথায় কোথায়? সাপ্লাই আমাদের রংপুর ডিস্ট্রিক্ট থেকে বাইরের লোক আসে, কিন্তু বাইরের মানে যেটা দক্ষিণবঙ্গ থেকে খুব লোক কম, এখানে লোকাল বিক্রি হয় বেশি, খুচরা মানে 2টা বস্তা, 1টা বস্তা, 5টা বস্তা, এরকম ধরনের বেশি। সুইট ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। একটু কাকাকে দিয়েন। কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হালিম কাকা, যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে যে কথাটা তুলে ধরেছেন সুইট ভাই, আমি সুইট ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন পুত্র। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সামনে আসছে আসন্ন নির্বাচনের পটভূমি নিয়ে কিছু কথা তুলে ধরবেন হালিম কাকা। নির্বাচন, পৌরসভা নির্বাচন, আপনাদের বাজার নির্বাচন হচ্ছে না? মানে সিটি বাজার নির্বাচন। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন তো 3 বছর পর নির্বাচন হচ্ছে। তবে যারা আমরা ভোট দেবো, যারা উপযুক্ত লোক, যারা ভোট পাওয়ার উপযুক্ত, যারা সৎ ব্যক্তি, তাদেরকে আমরা ভোট দেবো। রাইট, এক্স্যাক্টলি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশ্চাত্য দার্শনিক রাশিয়ান বলিয়াছেন, এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টু গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টু প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সুইট ভাই, সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মা এবং বাবাকে আমি সেলুট জানাচ্ছি, পাশে বাবা আছে। হালিম কাকা, এরপর রাষ্ট্রীয় তার 3য় নম্বর উক্তির মধ্যে হালিম কাকা বলেছেন, ডিউটি টু ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনি মানব সেবা করে যাচ্ছেন। কৃষকরা এবছরের লাভবান কেমন হচ্ছে এই কথাটা আমি একটু আপনার কাছে জানতে চাই। কৃষকরা এবার যত রকমের ফসল ফলাইছে, হ্যাঁ হ্যাঁ, তাদের কৃষকরা মোটামুটি খুব লাভে আছে। এখানে বিশেষ করে নাকি? কৃষকরা যে ভাইরা আলু আবাদ করছে, এরা হ্যাঁ, সবচেয়ে বেশি লাভে আছে। এখানে কৃষক যারা আছেন নাকি কেউ না? না, এখানে 2-1 কৃষক আছে। কাকা, এবার আপনাদের ফলন কেমন হলো? কিসের ফলন? কি আপনাদের প্রোডাক্টটা কি? আপনার কি আমরা আলু আবাদ করি, আলু আবাদ করেন? কাঁচামরিচ আবাদ করি। হ্যাঁ, আলু এবং কাঁচামরিচ কেমন এবার ফলন হয়েছে? বর্তমান কাঁচামরিচের মূল্য তাতে একটু গৃহস্থের একটু কর্তা হচ্ছে, লাভবান হচ্ছে। আপনি এটা ধরেন, কেমন এটা ধরেন, তো সেখান থেকে আপনি কোথা থেকে নিয়ে আসছেন আপনি আলু আনিয়ে? আমার বাড়ি থেকে নিয়ে আসি, গ্রামের বাড়ি থেকে। বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? এই রংপুর মডার্ন থেকে নিয়ে আসছেন। তো ভিউয়ার্স, আমি এখানে যারা আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সকাল থেকে। আর সুইট ভাই যে কথাটা বলবো, হালিম কাকা যে কথাটা বলবো, শ্বশুরবাড়ি যাও রে আড়ত থেকে, বস্তায় বস্তায় সবজি নিয়ে যাও, তাহলে জামাই আদর পাওয়া যাবে। ভিউয়ার্স, আজ রাত 9টা 15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমার স্বনামধর্ম বাজান হালিম কাকার সাক্ষাৎকারটি এবং আমার ছোটো ভাই সুইট ভাইয়ের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় কাটাচ্ছি। বাজান, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সুইট ভাই। আল্লাহ হাফেজ।